সবাইকে জয় যিশু। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করি, কারণ আমার কোনো যোগ্যতা নেই। তিনি যা দিয়েছেন তা যেন তিনি বলতে সাহায্য করেন। আপনি কি নিশ্চিত যে আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন তা আপনি জানেন? আপনার অন্তরে কাকে স্থান দিয়েছেন তার উপরেই নির্ভর করছে আপনার অনন্তকালীন যাত্রা কেমন হবে। আজকে প্রচারের বিষয়, আপনার অন্তরে কাকে স্থান দিয়েছেন তার উপরেই নির্ভর করছে আপনার অনন্তকালীন যাত্রা কেমন হবে। আমরা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দিই, কিন্তু আমাদের অন্তরে কে আছে, যিশু না দিয়াবল? বাক্যের আয়নায় আমরা নিজেদের অন্তরটাকে আজ পরিদর্শন করি। আমরা যখন সমস্যায় পড়ি তখন ঈশ্বরের কাছে আসি আর তিনি আমাদেরকে উদ্ধার করেন। তাহলে যেন ভেবে না বসি যে যিশু আমাদের অন্তরে আছে। আমাদের জীবনে অনেক মিরাকেল হয়েছে, তার মানে এই নয় যে আমাদের অন্তরে যিশু আছে। আপনি মণ্ডলীতে যান, প্রচার করেন, আরাধনা করেন, দান দেন, তার মানেও এমন নয় যে আপনার অন্তরে যিশু আছে। যিশু সেই অন্তরেই থাকে যে অন্তর ভগ্নচূর্ণ। যিশু সেই অন্তরেই থাকে যে অন্তর সমর্পিত জীবনযাপন করে। আর শুধুমাত্র নিয়ম কানুন পালন করেও কেউ স্বর্গে ঢুকতে পারবে না যদি না তার অন্তরে যিশু থাকে। ফরিসি সদ্দুকিরা তো ব্যবস্থা পালন করত, তাদের অন্তরে কি যিশু ছিল? না, তাদের অন্তরে দিয়াবল ছিল, আর তাই তারা যিশুকে ক্রুশে দিয়েছিল। আর ফরিসি সদ্দুকীদের মতো এখনো কিছু খ্রিস্টিয়ান আছে যাদের অন্তরে দিয়াবল বসবাস করে, আর তারা প্রতিদিন যিশুকে ক্রুশে দেয়। তারা কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। অন্তরে যে থাকবে তার সাথেই অনন্তকাল থাকতে হবে। যদি অন্তরে যিশু থাকে তাহলে অনন্তকাল তার সাথে স্বর্গে থাকবো, আর যদি অন্তরে দিয়াবল থাকে তাহলে দিয়াবলের সাথেই অনন্তকাল নরকে থাকতে হবে। মথলিখিত সুসমাচার 7 অধ্যায় 21 থেকে 23 পদ, ঈশ্বরের বাক্য। যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে কি আমরা নবী হিসেবে কথা বলিনি? তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি? তোমার নামে কি অনেক আশ্চর্য কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা দূর হও। ঈশ্বরের বাক্য জীবন্ত। মুখে প্রভু প্রভু করে কেউ স্বর্গে যেতে পারবে না যদি অন্তরে যিশু না থাকে। আর যে অন্তরে যিশু থাকে সেই অন্তরই পারে পিতার ইচ্ছা পালন করতে, কারণ যে অন্তরে দিয়াবল থাকে সে তো ঈশ্বরের ইচ্ছা জানতেও পারে না, তো পালন করবে কিভাবে? সে দিয়াবলের ইচ্ছা জানে আর সেই মতোই চলে। ঈশ্বর আপনাকে আমাকে আশ্চর্যভাবে ব্যবহার করছেন, তার মানেও এমন নয় যে আমরা অনন্তকাল তার সাথে থাকবো। যেখানে আশ্চর্য কাজ হয়, রোগী সুস্থ হয়, মন্দ আত্মা দূর হয়, সেখানে অনেক মানুষের ভিড়। তোমরা সেগুলো বিশ্বাস করছো, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করছো না কেন? যদি বিশ্বাস করতে ঈশ্বরের বাক্যকে, এই মতো জীবন যাপন করতে, সুস্থ হওয়ার জন্য যে এই মন্ডলী ওই মন্ডলী ঘুরে বেড়াও, সুসমাচারকে বিশ্বাস করো না কেন? যা গ্রহণ করলে অনন্ত জীবন পাবে, তার প্রতি খ্রিস্টানদের কোনো আগ্রহই নেই। যে মন্ডলীতে গেলে নিজের ইচ্ছা মতো চলতে পারবে, পাপে জীবন যাপন করবে, কেউ শাসন করবে না, সেখানে যাবে। কিন্তু যেখানে শাসন সংশোধন থাকবে সেখানে যাবে না। তোমরা তো ঈশ্বরের বাক্যকেই বিশ্বাস করো না, কিভাবে ঢুকবে স্বর্গরাজ্যে? মুখে প্রভু প্রভু করে কেউ স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। যদি স্বর্গে না যেতেই পারো তাহলে কেন মিথ্যা খ্রিস্টীয় জীবনযাপন করছো? ঈশ্বর তার ইচ্ছায়, তার গৌরবের জন্য তিনি আমাদেরকে ব্যবহার করেন। আমাদের কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আছে আমাদের? সবই তো তার দয়া, ঈশ্বরের দয়া সবই। কিন্তু তিনি আমাদের সম্পূর্ণ হৃদয়টা চান, যেন সমস্ত অন্তর মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে তার ইচ্ছা পালন করি। মথলিখিত সুসমাচার 3 অধ্যায় 7 থেকে 9 পদ। বাপ্তিস্মদাতা যোহন যখন জর্দন নদীতে বাপ্তিস্ম দিচ্ছিল তখন অনেক ফরিসি সদ্দুকী বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য তার কাছে আসলো। তখন যোহন বলেছিল, সাপের বংশধরেরা, ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? বেশ, তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছো তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখো। কিছু খ্রিস্টান মনে করে যে বাপ্তিস্ম নিয়েছি তার সব পাপ থেকে মুক্তি পেয়ে এবার স্বর্গে চলে যাবো। কিন্তু পাপ থেকে কি মন ফিরিয়েছো? উপযুক্ত ফল কি দেখা যায়? উপযুক্ত ফল যদি দেখা না যায় তাহলে কিন্তু স্বর্গে ঢুকতে পারবে না। আর উপযুক্ত ফল যদি দেখা যায় তাহলে প্রভু যীশু অন্তরে আছে। আর ফল যদি দেখা না যায় তাহলে দিয়াবল আছে সেই অন্তরে। আর এই উপযুক্ত ফল হলো প্রভু যীশু খ্রিস্টকে অন্তরে স্থান দিয়ে প্রকৃত অনুতাপ। যোহন তো জানতো যে তাদের অন্তরে যিশু নেই। পাপ থেকে মন ফেরানো মানে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে থেমে যাওয়া নয়। প্রকৃত অনুতাপ কাজের মাধ্যমে প্রকাশিত হয়। এখানে কেউ হয়তো জানতে চাইবে যে তাহলে কি ভালো কাজের মধ্য দিয়ে আমরা স্বর্গে ঢুকতে পারবো? তাদেরকে বলি, এখানে ভালো কাজের কথা বলাই হয়নি। আমরা যে পাপে জীবনযাপন করছিলাম সেই পথ থেকে ফিরে খ্রিস্টের ইচ্ছা পালন করে তাকে সন্তুষ্ট করার মধ্য দিয়েই আমরা তার সাথে অনন্তকাল থাকতে পারবো। কেননা ভালো কাজ করে এমন কেউ নেই। আর খ্রিস্টের ইচ্ছা পালন সেই করতে পারে যে তার সমস্ত মন প্রাণ অন্তর শক্তি দিয়ে তাকে ভালোবাসে।
প্রভু যিশু যদি অন্তরে থাকে তাহলে জগৎ আপনাকে ঘৃণা করবে, অস্বীকার করবে, কষ্ট দেবে। আর যদি জগতের বন্ধু হতে চায় তাহলে অন্তরে যিশু নেই, আছে দিয়াবল। যে কেউ জগতের বন্ধু হতে চায় সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। প্রথম যোহন 2 অধ্যায় 22 পদ। যে বলে যিশু মসীহ নন সে মিথ্যাবাদী ছাড়া আর কি? পিতা ও পুত্রকে যে অস্বীকার করে সেই তো খ্রিস্টের শত্রু। যারা যিশুকে স্বীকার করে না তারাই তো খ্রিস্টের শত্রু। আর এই শত্রু হলো জগৎ এবং জগতের মানুষ, যারা যিশুকে ভালোবাসে না। আপনার আমার অন্তরে যদি যিশু থাকে তাহলে আমাদের কেউ ভালোবাসবে না। আর এই জগতের সাথে যদি আমাদের সহভাগিতা থাকে তাহলে আমাদের অন্তরে খ্রিস্ট নেই। অনেকেই বলে থাকে সহভাগিতা বলতে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলছি, আপনি যদি ইচ্ছাকৃত, আকাঙ্ক্ষিত, উৎসাহিত হয়ে জাগতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে আপনার অন্তরে যিশু নেই, শুধু মুখে প্রভুর কথা বলেন। যদি সুসমাচার দিতেই চান তাহলে রাস্তায় দাঁড়িয়ে ডেকে ডেকে মানুষকে সুসমাচার দিন। আপনি প্রসাদ খান না, মূর্তি পূজাতে অংশগ্রহণ করেন। আপনি মূর্তি পূজা করেন না অথচ রং মেখে দোল উৎসব পালন করেন। প্রভু যিশু রং মাখতে মানা করেনি, কিন্তু যদি অন্তরে যিশু থাকে তাহলে তাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ আকাঙ্ক্ষা থাকবে আমাদের অন্তরে। আর এগুলোর মধ্যে দিয়ে কি প্রভু সন্তুষ্ট হন? আপনি নিজেকে সন্তুষ্ট করছেন, জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধিকে প্রথম স্থান দিয়ে দিচ্ছেন, যা খ্রিস্টের বিরুদ্ধে পাপ। এরপরেও মানুষ তর্ক করে যায়, বলে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই। আপনি কি যিশুকে ভালোবাসেন? তাহলে সেই ভালোবাসা আপনি দেখান, আমি দেখতে চাই। আপনি বিশ্বাস করেন প্রভুকে, তাহলে সেই বিশ্বাস দেখান। খ্রিস্ট যদি অন্তরে থাকে তাহলে সেই বিশ্বাস এবং ভালোবাসা প্রকাশিত হবেই। তাই জন্যই তো যোহন বলেছে, তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছো তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। বাইবেলের কিছু নিয়ম কানুন পালন করে স্বর্গে ঢুকতে পারবো না যদি সর্বোচ্চ মূল্য দিয়ে খ্রিস্টকে সন্তুষ্ট না করি। যাকব 2 অধ্যায় 19 পদ। তুমি এক ঈশ্বরে বিশ্বাস করো, তাই না? বেশ ভালো, কিন্তু মন্দ আত্মারাও তো তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। হায় মূর্খ, কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল তার প্রমাণ কি তুমি চাও? আমাদের পূর্বপুরুষ আব্রাহাম যখন তার ছেলে ইসাককে বেদির উপরে উৎসর্গ করেছিলেন তখন কি সেই কাজের মধ্য দিয়ে তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়নি? তুমি তো দেখতেই পাচ্ছ যে তার বিশ্বাস ও কাজ সেই সময় একসঙ্গে কাজ করছিল এবং তার কাজই তার বিশ্বাসকে পূর্ণতা দান করেছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসের জীবনে পরীক্ষা আসে, হয়তো বা এসেছে বা আসবে, কিন্তু আসবেই। আমাদের প্রত্যেককে খ্রিস্টের জন্য চড়া মূল্য দিতে হবে। যারা ঈশ্বরের প্রিয় সন্তান তাদের মধ্য দিয়ে ঈশ্বর তার ইচ্ছা প্রকাশ করে। তারা ঈশ্বরের খুবই ঘনিষ্ঠ, যে সম্পর্কে গভীর প্রেমের। ঈশ্বরের সেই সন্তানদের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। তাদের দেওয়া শিক্ষা আমাদেরকে আরো ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করে। কিন্তু এই সন্তানরা ঈশ্বরের এত প্রিয় হলো কিভাবে? খ্রিস্টের জন্য অনেক চড়া মূল্য দিতে হয়েছে। খ্রিস্টকে ভালোবেসে অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হয়েছে, এমনকি মৃত্যু পর্যন্ত নিজেকে অস্বীকার করে খ্রিস্টের ইচ্ছা পালন করতেই হবে। তবেই আপনার আমার অন্তরে যিশু থাকে এবং অনন্তকাল তিনি আমাদের সাথেই থাকবেন। খ্রিস্টকে ভালোবাসার জন্য খ্রিস্টের ইচ্ছা পালন করতে গিয়ে যতই বাধা আসুক না কেন, থেমে না গিয়ে, ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে খ্রিস্টকে আঁকড়ে ধরে তার ইচ্ছা পালন করাই উপযুক্ত ফল, বিশ্বাস, ভালোবাসা। আব্রাহামের জীবনে যখন পরীক্ষা এসেছিল তিনি কি ভয় পেয়ে পিছিয়ে গেছিলেন? না, যাননি, বরং বিশ্বাসে স্থির থেকে নিজের প্রিয় সন্তানকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এই পরিস্থিতিতে তার কষ্টের, দুঃখে, যন্ত্রণায় ভেঙে পড়া উচিত ছিল। প্রভুর কাছে এসে কান্নাকাটি করে অনুরোধ করার কথা ছিল যে এই কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। কারণ সে অনেক অপেক্ষার পরে ঈশ্বরের কাছ থেকে এই সন্তানকে উপহার হিসেবে পেয়েছে। কিন্তু তিনি তা করেননি, কারণ সে সর্বোচ্চ মূল্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করেছিল। তার প্রিয় সন্তানের থেকে অনেক উপরে ঈশ্বরকে স্থান দিয়েছিল। তার কাছে সন্তানের জীবনের থেকে ঈশ্বরের ইচ্ছা পালন করা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর এই রকম অন্তরিত প্রভু চান। এর থেকে কঠিন পরিস্থিতি যদি আমার আপনার জীবনে আসে তখন বিশ্বাসে স্থির থাকা সম্ভব, তখনও সম্ভব, কারণ যে অন্তরে প্রভু যিশু থাকে তার উপরে যিশুর অনুগ্রহও থাকে। কেবল সমর্পিত জীবনযাপনের মধ্যে দিয়ে সেই অনুগ্রহ আমরা পাই। আর যারা কঠিন পরীক্ষা এলে ভয় পেয়ে পিছিয়ে যায়, থেমে যায়, যাদের কাছে প্রভু যিশুর থেকে সন্তান, স্বামী, পরিবার, অর্থ, সমাজ, নিজের সম্মান, এমনকি নিজের জীবনও বেশি প্রিয় হয়ে ওঠে, তাদের অন্তরে যিশু নেই। তারা প্রভুর কাছে আসে নিজেদের চাওয়াগুলো পূরণ করবার জন্য, ঈশ্বরের ইচ্ছা পালন করবার জন্য নয়। এদের মধ্যে কিছু মানুষ ফিরে গেছে আর কিছু মানুষ এখনো নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়। কারণ তারা প্রার্থনা করে, বাইবেল পাঠ করে, আরাধনা করে, চার্চে যায়, সেমিনারে যায়, প্রচার করে, এমনকি অনেক আশ্চর্য আশ্চর্য কাজও তাদের মধ্যে দিয়ে হয়। কিন্তু তাদের জীবনে উপযুক্ত ফল নেই, কারণ তাদের অন্তরে যিশুই নেই। কলসীয় 3 অধ্যায় 1 থেকে 3 পদ। তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত্যু থেকে জীবিত হয়েছো তখন খ্রিস্ট স্বর্গে যেখানে
ঈশ্বরের ডান দিকে বসে আছেন সেই স্বর্গীয় বিষয়গুলির জন্য আগ্রহী হও। জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। আর এই যাদের অন্তরে প্রভু যিশু নেই, তারা জগতের সাথে একদম সংযুক্ত হয়ে আছে। তাদের বক্তব্য এরকম যে আমি তো চুরি করছি না, আমি তো ব্যভিচার করছি না, জগতের মধ্যেই তো আমাদের থাকতে হবে, আলাদা কিভাবে থাকবো? আর তাদের অনুষ্ঠানে যুক্ত না হলে তারাও তো আমাদের অনুষ্ঠানে যুক্ত হবে না, আসবে না। তাদের কাছে প্রভুর কথা বলবোই বা কিভাবে? জাগতিকতায় তারা মত্ত, স্বর্গীয় বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই। তারা ঈশ্বরের ইচ্ছা কি জানতে চায় না, কারণ তাদের শুধু মুখেই যিশু, অন্তরে যিশু নেই। আর প্রভু যিশু যে অন্তরে থাকে, সেই অন্তর দিন দিন খ্রিস্টের প্রেমে ডুবে যায়। স্বর্গীয় বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা বাড়তে থাকে, যে কোনো মূল্যে খ্রিস্টের ইচ্ছা পালন করবার জন্য আকাঙ্ক্ষিত হয়। ঈশ্বরের ইচ্ছা জানার জন্য, আরো তার নিকটবর্তী হওয়ার জন্য সেই অন্তর ব্যাকুল হয়ে ওঠে। তাকে বলে দিতে হয় না কোথায় যাবে আর কোথায় যাবে না। যে অন্তরে যিশু থাকে, সেই ব্যক্তি জগৎকে ঘৃণা করে, কিন্তু জগতের মানুষগুলোকে বাঁচানোর জন্য প্রাণপণ করে। জাগতিকতায় তার আনন্দ নেই, যিশুতেই তার আনন্দ। গীতসংগীতার মধ্য দিয়ে ঈশ্বর দাউদের অন্তরকে আমাদের কাছে মুক্ত করেছেন, যেন আমরা বুঝতে পারি কেমন অন্তরে ঈশ্বর বসবাস করেন। একটা পথ শেয়ার করি। গীতসংগীতার 63 অধ্যায়। তোমার অটল ভালোবাসা পাওয়া বেঁচে থাকার চাইতেও ভালো। বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি, রাতের প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। 65 অধ্যায়। আমার অন্তর নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করছে, কারণ তিনিই আমার উদ্ধারকর্তা। এরকম অন্তর দাউদ কোথায় পেল? দাউদ ঈশ্বরের মনের মতো লোক। ঈশ্বরের সঙ্গে তার এক গভীর প্রেমের সম্পর্ক ছিল, যা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। রাজা হয়েও খ্রিস্টের জন্য অনেক কষ্ট ভোগ করেছেন। এরকম আকাঙ্ক্ষিত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, অন্তরিত ঈশ্বর চান সেই অন্তরে যিশু থাকে। আচ্ছা, আমাদের অন্তরে কি এরকম আকাঙ্ক্ষা আছে যে প্রভুর ভালোবাসা পাওয়া বেঁচে থাকার চাইতেও ভালো? যদি আমারও, আপনারও, আমাদেরও দাউদের সাথে একমত হই, হ্যাঁ, খ্রিস্টের ভালোবাসা আমার বেঁচে থাকার চাইতেও ভালো, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না নিজেদের জীবন নিয়ে। যত প্রার্থনা আমরা প্রভুর কাছে করি, সব প্রার্থনার উত্তর আমরা পেয়ে গেছি, কারণ আমরা খ্রিস্টের ভালোবাসা পেয়েছি। যে অন্তরে ঈশ্বর থাকে, সেই অন্তর ঈশ্বরকে আরো কাছে পাওয়ার জন্য আকুল হয়ে থাকে। আর যাদের অন্তরে ঈশ্বর নেই, তারা শুধু মুখেই প্রভু প্রভু করে, ঈশ্বরকে তারা খোঁজে না, বুঝতেও চায় না ঈশ্বর কি চায়। তারা মনে করে তারা সবকিছু জানে, আর তাদের কিছু জানার বা বোঝার প্রয়োজন নেই। তারা বড্ড বেশি আত্ম অহংকারী হয়। তাদের সামনে যখন খ্রিস্টের ইচ্ছা প্রকাশিত হয়, তখন তারা তা মেনে নিতে পারে না, দিয়াবলের মতো গর্জে ওঠে। তাই এইসব নামধারী খ্রিস্টান স্বর্গে ঢুকতে পারবে না। এটা সত্য এবং একদম খাঁটি কথা। আর এই সমস্ত নামধারী খ্রিস্টানদের থেকে যেন আমরা দূরে থাকি, কারণ এরা দুর্বল বিশ্বাসী এবং নতুন বিশ্বাসীদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়। আর এদের যে আপনি সঠিক শিক্ষা দেবেন, এটা গ্রহণ করবে না, উল্টে বলবে তোমরা নতুন নতুন এসে সব জেনে গেছো, তাহলে তোমাদের জীবনে কেন এত সমস্যা? আমাকে তো ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে, আমার অভাব নেই, আমার সন্তান আমার বাধ্য, আমার স্বামীও বিশ্বাসী, আমার পরিবারের শান্তি বিরাজ করে, আমি ঠিকভাবে জীবনযাপন করি, তাই ঈশ্বর আমাকে প্রচুর আশীর্বাদ করেছে। কিন্তু তুমি যদি ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করো, তাহলে কেন তোমার সন্তান এত অবাধ্য? কেন তোমার স্বামী উচ্ছৃঙ্খলতায় জীবনযাপন করে? কেন তোমার সংসারে এত অভাব? কেন তোমার পরিবারে এত অশান্তি? কেন তোমার জীবনে এত কষ্ট? কি বলবেন তখন? কি বলবেন? নীরব থাকুন। আর ঈশ্বর যদি চায়, তাহলে তিনিই আপনার মুখে কথা জুগিয়ে দেবেন। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, যারা ঈশ্বরের বাধ্য হয়ে চলতো, তাদের ঈশ্বর অনেক আশীর্বাদ করতো, যাতে এই পৃথিবীতে তাদের কোনো কষ্ট না হয়। কিন্তু নতুন নিয়মে তেমন নয়। কিন্তু পুরাতন নিয়মের সাথে নতুন নিয়ম একই সাথে যুক্ত এবং একই ভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, যা খ্রিস্টের অনুসারী হওয়ার পথে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 1 থেকে 5 পদ। ভাইরা, আমি চাই যেন তোমরা জানতে পারো যে তোমাদের পূর্বপুরুষেরা সবাই সেই মেঘের ছায়ায় ছিলেন এবং লোহিত সাগরের মধ্য দিয়ে গিয়েছিলেন। মোশির সঙ্গে এক হবার জন্য মেঘ এবং সমুদ্রের মধ্যে তাদের সকলের বাপ্তিস্ম হয়েছিল। ঈশ্বরের দেওয়া সেই একই খাবার এবং সেই একই জল তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, তা থেকেই তারা খাবার জন্য জল পেতেন। আর খ্রিস্টই ছিলেন সেই পাথর। তবুও ঈশ্বর সেই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের উপরে সন্তুষ্ট ছিলেন না, সেই জন্য তাদের মৃতদেহ মরু এলাকায় পড়ে রইল। পুরাতন নিয়মের প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ইসরায়েল জাতির পাপ দেখানোর জন্য এই বাক্য আমাদের দেননি, আমাদেরকে সাবধান করবার জন্যই ঈশ্বর এই বাক্য আমাদের দিয়েছেন। ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে আনার জন্য অনেক আশ্চর্য কাজ ঈশ্বর করেছেন। 10টা আঘাত, সমুদ্রের মধ্যে থেকে পথ, এমনকি ঈশ্বর তাদের সঙ্গে থেকে খাবার এবং জল জুগিয়েছে। তাহলে কেন সবার উপর ঈশ্বর সন্তুষ্ট ছিল না? কারণ তাদের অন্তরে
ঈশ্বর ছিল না। যেই অন্তরে ঈশ্বর থাকেন সেই অন্তর যে কোনো মূল্যে ঈশ্বরকে সন্তুষ্ট করবেই। তাই যারা মনে করে যে শক্তভাবে দাঁড়িয়ে আছে তারা সাবধান হোক, যেন পড়ে না যায়। কারণ এই ঘটনা আবার ঘটবে। কারণ বেশিরভাগ খ্রিস্টানদের উপরে ঈশ্বর সন্তুষ্ট নয়। আর যাদের উপরে ঈশ্বর সন্তুষ্ট নন তাদের অন্তরে ঈশ্বর নেই। আর যাদের অন্তরে ঈশ্বর নেই তারা প্রত্যেকে ধ্বংস হবে। মুখে প্রভু প্রভু করে কেউ স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। ঈশ্বরকে আমরা কখনোই ধরে রাখতে পারি না। কেবলমাত্র সমর্পিত জীবনযাপনের মধ্য দিয়ে সম্ভব ঈশ্বরকে সন্তুষ্ট করা। ঈশ্বর যা যা অলৌকিক কাজ করেছেন কারো ক্ষমতা নেই সেই কাজ করার, কিন্তু সে এত অলৌকিক কাজ করেছে আমাদের জন্য, আমরা তাকে কি দিয়েছি? আমাদের শ্রদ্ধেয় দাদা প্রচার করেছিলেন অনেক খ্রিস্টান নরকে যাবে। আজ তার চোখের সামনে দেখতে পাচ্ছি মানুষ সত্য শিক্ষা গ্রহণ করে না। মানুষ যিশুকে পথ বানিয়ে অর্থ উপার্জন করার দিকেই মত্ত হয়েছে। যে প্রভু যিশুর আরাধনা করে সে যদি জাগতিকতায় মত্ত, জগতের মধ্যে ডুবে থাকে, তাহলে তার অন্তরে কিভাবে যিশু থাকে? ভুল শিক্ষায় মানুষ আনন্দ সহকারে গ্রহণ করে আর জয় যিশু আমেন হালেলুয়া বলে, কারণ তাদের অন্তরে যিশু নেই। খ্রিস্টানরা মূর্তি পূজা করে না, কিন্তু চার্চের মধ্যে হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করে জাগতিক গান সহকারে বিবাহ হয়। আর সেখানে আমি ঈশ্বরের সত্য প্রকাশ করাতে আমার কোনো কাজ নেই। খ্রিস্টানরা আদৌ কি জানে যে আমাদের কাজ কি? আমার কাজ হলো ঈশ্বরকে খুশি করা। আমার কাজ হলো যে কোনো মূল্যে ঈশ্বরের ইচ্ছা পালন করা। আমার কাজ নিজের জীবন দিয়ে সুসমাচার দেওয়া, শুধু মুখে নয়। আমার কাজ সত্যকে প্রকাশ করা। আমার দায়িত্ব যে সমস্ত মানুষগুলো ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ করা। প্রভু যিশুর মতো আমারও মাথা রাখবার জায়গা নেই, কারণ আমার জায়গাও ওই ক্রুশ। আর এটাই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর কাজ, যাদের অন্তরে যিশু থাকে। যাদের অন্তরে যিশু নেই তাদের অন্তরে দিয়াবল আছে, আর তারা কেউ স্বর্গে ঢুকতে পারবে না। মতিলিখিত সুসমাচার 15 অধ্যায় 8 থেকে 9 পদ। এই লোকেরা মুখেই আমার সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার থেকে অনেক দূরে থাকে। তারা মিথ্যাই আমার উপাসনা করে। তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র। এখন অনেক মানুষ প্রভু যিশুর কাছে আসছে ঠিকই, কিন্তু তারা প্রভু যিশুকে অনুসরণ করে না। ঈশ্বরকে জানার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ কিভাবে তাদের রোগ ভালো হবে, কিভাবে সব সমস্যা দূর হবে, কিভাবে অনেক আর্থিক উন্নতি করে আরামদায়ক জীবনযাপন করবে, কারণ তাদের অন্তরে যিশু নেই। প্রভু যিশুকে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছেন যে যা চাইবেন তাই হাজির করে দেবে? তিনি ঈশ্বর, ভাবুন, তিনি ঈশ্বর। ঈশ্বর এই কথাটা শুধু ছোট্ট একটা শব্দ নয়। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই সমগ্র পৃথিবীর একটা কোনায়, একটা ছোট্ট জায়গায় আমি আপনি বসবাস করি। মানুষ যতই এদেশ ওদেশ ঘুরে বেড়াক না কেন, এই পৃথিবীকে সম্পূর্ণ জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এই পৃথিবীকেই যদি সম্পূর্ণ জানতে না পারি, তাহলে সর্বশক্তিমান ঈশ্বরকে কিভাবে বুঝবো? আমি তো অবাক হই এইসব ভাবতে গেলে। ঈশ্বরের সামনে দাঁড়াতেও আমি ভয় পাই। তাই আত্মধার্মিক না হয়ে আসুন সমর্পিত জীবনযাপন করি। লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদে প্রভু যীশু ফরিসি সদ্দুকী ও করাদায়কারীর একটা গল্প বলেছেন। ফরিসি যখন প্রার্থনা করছিল তার মধ্যে আত্ম অহংকার ছিল। সে অন্যকে তুচ্ছ করত, কিন্তু কর আদায়কারী সে নিজেকে নত করেছিল প্রভুর কাছে। স্বর্গের দিকে তাকাবারও তার সাহস ছিল না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমাকে দয়া করুন। এতেই ঈশ্বর সন্তুষ্ট। ভগ্নচূর্ণ অন্তরে ঈশ্বর চান। তিনি চান সমর্পিত জীবন। তিনি তার ইচ্ছা মতো আপনাকে আমাকে চালাতে চান। আর এই যে ফরিসি প্রার্থনা করছিল, ঠক অসৎ ও ব্যভিচারী নই, উপবাস করি, দশমাংশ দিই, কিন্তু আপনাকে সৎ করেছে কে? ঈশ্বরই ব্যভিচার থেকে আপনাকে রক্ষা করে। ঈশ্বরই উপবাস প্রার্থনা করবার শক্তি দেয়। ঈশ্বরই আপনি যে অর্থ উপার্জন করেন তাই ঈশ্বরই দেন, এবং সেই অর্থ যে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করেন সেই অন্তরও আপনাকে ঈশ্বরই দিয়েছেন। তাহলে আমাদের কি কিছু করার ক্ষমতা আছে? আমরা যে ঈশ্বরের ইচ্ছা পালন করি তাও ঈশ্বরের অনুগ্রহে। তাই আমরা কতটা ব্যবস্থা পালন করতে পারছি সেদিকে না দেখে আমরা ঈশ্বরকে কষ্ট দিয়ে ফেলছি কিনা সেটা একবার ভাবি। মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় 20 পদ। আমি তোমাদের বলছি, ধর্মশিক্ষক ও ফরিসীদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। ফরিসী সদ্দুকীদের অন্তরে যিশু ছিল না। তারা নিজের ইচ্ছা মতো চলতো আর নিজেকে সন্তুষ্ট করত, আর মনে করতো ব্যবস্থা পালনের মধ্য দিয়ে তাদের সমস্ত পাপের ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আমরা কেউ সম্পূর্ণ নিয়ম কানুন পালন করতে পারি না। একটা না একটা ভুল আমরা করে ফেলি। আমরা সৃষ্টির শুরুতে যাই। আদম হওয়া ব্যভিচার করেনি, চুরিও করেনি, খুনও করেনি। ঈশ্বরের একটা কথা শোনেনি। একটা কথা না শোনার জন্য তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, পাপ করেছিল, এবং ঈশ্বরের সামনে তারা দাঁড়াতে পারেনি, তাদেরকে লুকাতে হয়েছে। আর সেই পাপই মানব জাতির পাপের পতন। সেখানেই শুরু পাপের।
আর ঈশ্বরের প্রত্যেকটা কথা আমরা মেনে চলতে পারি কি? পারি না। তাই ঈশ্বরের বিরুদ্ধে যে একটা পাপ করে সেটাকেও পাপ হিসেবেই ধরা হয়। তাই ফরিসি সদ্দুকিদের থেকে যদি বেশি কিছু না থাকে তাহলে সত্যিই আমরা স্বর্গে ঢুকতে পারবো না। মানে খ্রিস্টান এখন আছে যারা মানুষ যেমন চায় সেইভাবেই শিক্ষা দেয়, যেন অনেক মানুষ দেখে, মানুষের মনের মতো শিক্ষা দেয়, অনেক মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে, বাপ্তিস্মও দিয়েছে, কিন্তু সেখানে কোনো ক্রুশীয় গসপেল নেই। কারণ সুস্থ থাকুন, ভালো থাকুন বললে মানুষ বাহবা দেবে, কিন্তু যদি বলি যিশু আপনার জন্য মরেছে, যিশুকে বিশ্বাস করলে পাপ থেকে উদ্ধার পাবে, তাহলে মানুষ রেগে যাবে, অনেকে বিপদে পড়তে হবে। কিন্তু যারা মানুষের মনের মতো শিক্ষা দেয় তাদের অন্তরে যিশু নেই, তারা স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। খ্রিস্টের ইচ্ছা পালন করতে গিয়ে আমাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হবে। আর যে অন্তরে যিশু আছে, যে সত্যিই প্রভু যিশুকে ভালোবাসে, সেই পারবে এই পথে এগিয়ে যেতে, কারণ ঈশ্বরের অনুগ্রহ তাকে শক্তি যোগাবে। যদি সত্যিই প্রভু যিশুকে অন্তরে স্থান দিয়ে তার ইচ্ছা পালন করে তাকে সন্তুষ্ট করে অনন্তকাল তার সঙ্গে থাকতে চাই, তাহলে আসুন হাঁটুগাড়ি সমর্পিত হই আর প্রার্থনা করি। পবিত্র বাবা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকে এই বাক্য তুমি আমাকে দিয়েছো, আমাদের প্রত্যেককে দিয়েছো প্রভু। যতজন বাক্য শুনবে প্রভু, তোমার কাছে অনুরোধ প্রভু, আমরা কেউ যেন স্বর্গ না হয়, প্রত্যেকে যেন তোমার সাথে থাকতে পারি, তোমাকে সন্তুষ্ট করে, তোমাকে খুশি করে সমর্পিত জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার সাথে অনন্তকাল থাকতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। Hallelujah. Amen. 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 Hallelujah. ধন্যবাদ।